আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বাংলাদেশ সামরিক জাদুঘর। এটা টিকিট কাউন্টার। আমরা আজকে অনলাইনে টিকিট কেটে এসেছিলাম। আসার পরে এখানে একটু ব্যাগটা চেক করে যে ব্যাগের ভিতরে কিছু আছে কিনা। জাস্ট এতটুকুনি টিকিটটা দেখে ভিতরে ঢুকতে পারবেন। এই যে রুশদা, এই তো একদম ঢুকার পরেই এই দৃশ্যগুলো দেখা যায়। জায়গাটা মোটামুটি মাশাআল্লাহ বড় আছে। মাত্রই ঢুকলাম। এই সাইডটাতে কি একটা পুলের মতন করা। বাহিরের দিক থেকে ওখানে লেখা বাংলাদেশ সামরিক জাদুঘর। এখানে ফোয়ারাও, আচ্ছা ফোয়ারা সেট করা, সম্ভবত রাতে এই ফোয়ারাটা ছাড়ে। আর এই তো সাইট ম্যাপ, এখান থেকে দেখে সাইট ম্যাপটা দেখে তারপরে ভিতরে ঢুকে সুন্দর করে কোথায় কি আছে ঘুরতে পারবেন। পরিবেশটা সুন্দর। ওই যে রুশদার বাবার কোলে দেখছে, পানি দেখছে। পানি অনেক পছন্দ করে তো, তাই পানি দেখছে। রুশদা, তুমি কি খুশি? তুমি এখানে ঘুরতে এসে খুশি? তুমি খুশি নি মা? ওই যে কি মা, পানি? হ্যাঁ, এখানে অনেক পানি। চলো আমরা ভিতরের দিকে যাই। এটা গোসলের পানি না। চলো চলো চলো। সুন্দর দেখছো, সবুজ গাছপালা, ঘাস। এগুলো কি বানিয়ে রাখছে এখানে? আর্মির নাকি মুক্তিযুদ্ধের? না না, আর্মিদের। আর্মিদের যুদ্ধের কলা কৌশল। ও আচ্ছা। ওই যে রুশদা দৌড়াদৌড়ি করে, খোলা মাঠ পেয়েছে, এখন শুধু দৌড়াদৌড়ি করবে। চলো চলো চলো, আমরা ঘুরে ঘুরে দেখি দেখি আস্তে আস্তে সবই দেখি ঘুরে ঘুরে। সুন্দর আছে জায়গাটা, গাছপালা থাকলেই আমার ভালো লাগে। কিন্তু ওই পাশে হ্যাঁ, নব থিয়েটার আমি গেছি আগে, তাও অনেক আগে। এটা হচ্ছে 1700 শতাব্দীর অটোম্যান সাম্রাজ্যের যুদ্ধজাহাজের একটা ডেমো বানিয়ে রাখছে। আর এটা হচ্ছে কোয়াড গান। যুদ্ধের সময় এই গানগুলো ইউজ করতো, এগুলো সব ডেমো বানিয়ে রাখা হচ্ছে। কোয়াড গান। হ্যাঁ না, এটা তো ডেমোই। আর এটা হচ্ছে 21 শতকের বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ। এটা কি, চলো দেখি আমরা। এটা একটা রকেটের মতন লাগছে। নামটা যে কোথায় লেখা, এই দিকটাতে টয়লেট রয়েছে। এখানে সুভিনির বিক্রি হয়। সুভিনিরটা কি সেটাই তো বুঝলাম না। বিভিন্ন ধরনের ফুল গাছ দেখতে পাচ্ছি, গাছপালা। একটু ভিতরে যে ঢুকে দেখি। এগুলো সব আগের যুগের যুদ্ধাস্ত্র, যুদ্ধের সময় আগেকার রাজারা ব্যবহার করত। ওই দিকটাতেও রয়েছে কিছু যুদ্ধাস্ত্র। এদিকে রয়েছে সংগ্রাম থেকে স্বাধীনতা। এটা হচ্ছে সংগ্রাম থেকে স্বাধীনতা। দেখা যাচ্ছে এগুলো হলো সব অষ্টাদশ শতাব্দীর কামান। বাবা, কামানটা কেমন রে! এই সাইডে দুইজন লোক, এই সাইডে একজন, তিনজনে মিলে একটা কামান চালাচ্ছে। এইদিকে একটা নিদর্শন চালু করা হয়েছে এলইডিতে।
বিশাল বড় একটা পালতোলা নৌকা, এটা রয়েছে বাংলাদেশ সামরিক জাদুঘরের ভিতরে। এটা এখানে একটা এইদিকে 52 প্রত্যয়, এগুলোর নাম 52 সমুদ্র জয়, এগুলো জাহাজ এক একটা। এইখানে একটা জাহাজ, এইদিকে একটা হেলিকপ্টার, 52 সংগ্রাম। মা মা দেখো দেখো, আলী হায়দার, F-17, F-25, এগুলো মনে হয় যারা পরিচালনা করতো তাদের নাম এখানে দেওয়া। ধলেশ্বরী, F-36। এই যে রুশদা, মা মা কাকড়া কাকড়া হেঁটে গেল, ধরো মা। এটা হচ্ছে বাংলাদেশ সামরিক জাদুঘরের ওয়াটার ওয়ার্ল্ডের চিত্র। অনেক সুন্দর, মাশাআল্লাহ, দেখতে আসলে খুবই আনন্দ পাবেন। আমার মেয়ে তো প্রথম দিকে একটু ভয় পাচ্ছিল, নামতে চাচ্ছিল না। এটা হচ্ছে বাংলাদেশ বিশেষ অভিযানের নৌ কমান্ডো। রুশদা কোথায়? এই সবগুলো অস্ত্র হলো জেনারেল এমএজি ওসমানী। বারোবর দোনলা ভাই জনাব AZMR ওসমানী। ওইখানে একটা ঘোড়া রয়েছে, দেখতে মনে হচ্ছে একদম সত্যি ঘোড়া, কিন্তু এটা সত্যি ঘোড়া নয়। আর এদিকে একটা যুদ্ধক্ষেত্র তৈরি করে রেখেছে। এখানে কিছু জিনিস রয়েছে, সিগন্যাল ইকুইপমেন্ট, এগুলো হলো সব সিগন্যাল ইকুইপমেন্ট। অফিসার, র্যাঙ্কস অফিসার, কার, হ্যাঁ, কার কয়টা র্যাঙ্ক সেটা, জেনারেলের কয়টা দেখছো? এই যে ওয়ারেন্ট অফিসার ছিল, ওই যে রুশদা শুধু দৌড়াদৌড়ি করে, একটা ছবিও তুলতে দেয় না, একটু সুন্দর করে ভিডিও করতে দেয় না, যে উপর দিয়ে সব ঝুলে ঝুলে আছে। নিদর্শনগুলো, এটা কি? এটা একটা মেশিন, এরকম একটা মেশিন বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামেও দেখছিলাম।
আমরা একদম টপ ফ্লোরে রয়েছে এখন। এখানে ছোট 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 করে এই নিদর্শনগুলো রেখে দিয়েছে। কোনটার কি নাম? বলাকা পরিবহন বিমান, এটা বলাকা। এর পাশেটা পিটিস হয়, প্রাথমিক প্রশিক্ষণ বিমান। এটা ডেমো, জাস্ট ডেমো দিয়ে রাখছে। হেলিকপ্টার, ওটা যুদ্ধ বিমান, ওই একদম পাশেরটা যুদ্ধ বিমান। আর এই বড়টাও তো হেলিকপ্টার, ওটাও একটা ডেমো। এই ফ্লোরটা হলো সম্পূর্ণ একদম বিমানের একটা ফ্লোর। এগুলো ইঞ্জিন, এগুলো কিন্তু ইঞ্জিন। ওই যে আর একটা ইঞ্জিনের পাশে, এটাও একটা ইঞ্জিন মনে হয়, এটা নষ্ট। তিনতলা থেকে এক্সিট পয়েন্ট দিয়ে বের হলাম। এখানেও বিমান, ট্যাঙ্ক, অনেক কিছু রয়েছে। ওরে বাবা, এখনো তো তুমি নিচে এদিকে চক্করই দাও নাই। সুন্দর পরিবেশ। না, নিচে যাব। আমরা নিচে নামছি। সুন্দর পরিবেশ, আশেপাশে বিল্ডিং গুলো থেকে এই ভিউটা দেখা যায়। তিনতলা থেকে এইরকম একটা র্যাম্প দেওয়া আছে, যেটা উপর থেকে সরাসরি নিচে নামার জন্য ব্যবস্থা রয়েছে। যুদ্ধজাহাজের ডেমো রাখা আছে নিচে। সুন্দর। সুন্দর ট্যাঙ্ক। রোজদা আগে চলে গিয়েছে। প্রচুর দর্শনার্থী প্রতিদিন আসে। টিকিট মূল্য 150 টাকা। 5 বছরের কম শিশুর টিকিট লাগে না, 5 বছরের উপরে শিশুদের টিকিটের প্রয়োজন হয়। এখানে হালকা উইপচর ট্যাঙ্ক PT-76, এই যে এই ট্যাঙ্কটা, ট্যাঙ্ক। এই যে 3D আর্ট, তুমি কও আর এক জায়গায়। জানতাম না আমি, যে ওটা আলাদাই একটাই 3D আর্ট এখানেই। ওকে আসে, ওটা ভালো লাগে। এই যে 3D আর্ট গ্যালারি। 3D আর্ট গ্যালারি একটা ভিউ। আমরা আবার নিচতলায় পৌঁছে গেছি।
নিচতলায় পৌঁছে গিয়েছি। আসো 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 আসো। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সামরিক জাদুঘরে আগত দর্শনার্থীদের সবিনয় মনোযোগ আকর্ষণ করছি